فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهون عن المنكر وقال تعالى في شان حبيب الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ورد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিগত একটা সপ্তাহ অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমাদেরকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মজলিস থেকে জুমার দিনে ডাক দিয়ে দুনিয়ার সকল কাজকে ফেলে রেখে দুনিয়ার মায়া মহব্বত, দুনিয়ার ভালোবাসাকে ত্যাগ করে পৃথিবীর ভিতরে সর্বোত্তম মজলিস, পৃথিবীর ভিতরে সর্বোত্তম জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আসার এবং বসার মতন সুযোগ ও তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের ভিতর থেকে আমাদেরকে কবুল করেছেন। এই মহল্লায় বা এই পাড়াতে আরো অনেক মানুষ ছিল না ভাই? ছিল, কিন্তু আযান শোনার পরে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়া, এটাই হচ্ছে তাদের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আযান শোনার পরে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দুনিয়ার মায়া মহব্বত, ভালোবাসা, দুনিয়ার লোভ লালসায় এখন পর্যন্ত আসতে পারেনি। আমরা কি নিজে আসতে পেরেছি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে এসেছেন বিধায় আসা সম্ভব হয়েছে। আমার রক্তের, আমার ভাই, আমার বাবা, এখন অনেকের আত্মীয়স্বজন আসে নাই, আমরা আসতে পেরেছি। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করে আমরা আজকের আলোচনা শুরু করবো। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের 4টি পয়েন্ট আছে। 4টি পয়েন্টের ভিতর যদি কথা বলা লাগে, যে অল্প সময়, সে অল্প সময়ের মধ্যে কমপ্লিট হবে না। যেহেতু সময়, মানুষ সময়ের মর্যাদা এবং গুরুত্ব দেয় কয়েক জায়গাতে। আমি ভূমিকায় বলতে চাই, মানুষ দেখবেন সময়ের মর্যাদা দেয় কোথায়? 1 নম্বর মসজিদে। কোথায় দেয়? মসজিদে। আপনি একটু কথা বলবেন, আজকে নতুন আসছি, আসবো কিনা গ্যারান্টি নাই। অর্থাৎ কথা বলবেন, আল্লাহর জন্য কথা বলবেন, আল্লাহ, কোরআন এবং রাসূলের পক্ষে কথা বলবেন।
তাহলে এই জায়গাতে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেই বিষয়টা স্বতঃস্ফূর্তভাবে হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমরু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আমি যাদেরকে পৃথিবীতে এবং জমিনে যাদেরকে আমি ক্ষমতা দান করব, আমি 4 দফা কর্মসূচির বাস্তবায়িত না করা পর্যন্ত আল্লাহর জমিনে কোথাও শান্তি আসতে পারে না। আজকে সারা পৃথিবীতে শুধু আমরা শান্তি খুঁজছি, শান্তি কোথায় পাবো? কোথাও শান্তি নাই। পৃথিবীর যেদিকে তাকাই শুধু হাহাকার আর হাহাকার, যেদিকে তাকাই শুধু অন্যায় অবিচার, যেদিকে তাকাই শুধু নির্যাতন, যেদিকে তাকাই শুধু মুসলমান হাহাকারের ভিতরে পড়ে আছে। ও আমার মুসলিম বন্ধুরা, ও আমার প্রাণের মুসলিম বন্ধুরা, আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর কোরআন ছাড়া পৃথিবীর বুকে শান্তি দেওয়ার মতন সংবিধান আজ পর্যন্ত কোনো সংবিধান আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আসেনি। দেখেন, পৃথিবীটাকে শাসন করার জন্য, পৃথিবীটাকে শান্তি ফিরিয়ে আনার জন্য অসংখ্য সভ্যতা জারি করা হয়েছে। কখনো বা মেসোপটেমিয়ান সভ্যতা, কখনো বা হিব্রু সভ্যতা, কখনো গ্রিক সভ্যতা। কোন সভ্যতাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে যতগুলো সভ্যতা এসেছে সব সভ্যতা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কাছে মাথা নত করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সারা পৃথিবীর বুকে যেই যুগটাকে স্বর্ণালী যুগ বলা হয়, যেই যুগটাতে বলা হয় আল্লাহ এবং রাসূলের দিন প্রতিষ্ঠার যুগ, সেই যুগটার নাম ছিল খুলাফায়ে রাশিদিনের যুগ। যে যুগটা ছিল হযরত আব্দুল্লাহ বিন ওমর বিন আজের যুগ। যে সময় মানুষ রাহাজানি, মানুষের আত্মসম্পদ লুটতারাজ থেকে মানুষ দূরে থাকতো, যে সময়টা স্বর্ণালী যুগ হিসেবে ইতিহাসের পাতায় রঞ্জিত আছে, সেই যুগটা ছিল কোরআনের মাধ্যমে, সেই যুগটা ছিল কোরআন দিয়ে দেশ এবং রাষ্ট্র শাসন এবং পরিচালনা করার জন্য। আজকে আমরা শান্তি খুঁজছি, বলছি না আমরা শান্তি খুঁজছি কোথায়? শান্তি খুঁজতে যাই মসজিদে। সম্মানিত হাজিরিন, এই মসজিদে শুধু কোরআন আমল হয়, এই মসজিদে কোরআনের কথা চলে, আল্লাহ এবং রাসূলের কথা চলে, না অন্য কারো কথা চলে? এই জন্য জুমার দিনে যখন মুসল্লিরা মসজিদে আসে, তাফসীরের ভেতরে এসেছে মুসল্লিরা যখন মসজিদে আসে, আসার পর মসজিদে যখন বসে যায়, কিছুক্ষণ পর দেখবেন সেই মুসল্লিটা চক্ষু বন্ধ করে দিয়েছে, তার একটা তন্দ্রা চলে এসেছে। বিজ্ঞান সায়েন্স বলছে ঘুমের 2টি অংশ। কয়টি অংশ? 2টি অংশ। কোরআন বলছে ঘুমের 2টি অংশ। একটা অংশের নাম হচ্ছে তন্দ্রা, আর একটা অংশের নাম হচ্ছে নিদ্রা। তন্দ্রা হচ্ছে যে ভিতরে জীবিত সবকিছু শুনতে পাচ্ছে কিন্তু অনুভব করতে পারছে, কিন্তু চোখটা যেন খোলা যায় না। বলেন জুমার দিন অনেক মুসল্লি মসজিদে টুপে কিনা? অনেকে ঘুমায়। আমিও মুসল্লি কোন সময় দেখেছি এত ঘুম, এত পরিমাণ ঘুম আসে, এত পরিমাণ চোখ বন্ধ হয়ে আসে, মনে হয় সারা পৃথিবীর অসংখ্য হয়তোবা কোটি কোটি টাকার বিছানায় যদি শুয়ে থাকি, এই যে শান্তির যে ঘুমটা আসে, কোটি কোটি টাকার বিছানায় ঘুমালে সেই শান্তির ঘুম আপনারা জোর করে সুবহানাল্লাহ। কেন আসে? ও আমার মুসল্লিরা, আসার কারণ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে তৈরি করেছেন তখন বলেছেন আলাস্তু রাব্বিকুম, আমি কি তোমার রব নই? সব রূহ জগতে বলেছে আলাস্তু রাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কিছু কিছু রূহ বলল যে ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আমি সাক্ষী দিচ্ছি আপনি আমার রব। আল্লাহ বলল ফেরেশতারা, ও ফেরেশতারা যাও এই রূহগুলোকে দুনিয়াতে পাঠিয়ে দাও। দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। এই দুনিয়াতে পাঠানোর পর কোরআন এবং হাদিসের সাথে আমাদের মনের একটা মিল আছে। পৃথিবীর বুকে দেখেন যে যে জিনিসকে ভালোবাসে সেই জিনিস ছাড়া ঘুম হয় না। যারা গান শুনতে পছন্দ করে বলে, তারা বলে এই কথা যে রাত্রিবেলায় যদি গান যদি না জুড়ে তাহলে ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহওয়ালা ব্যক্তি তারা বলে যে আমার মোবাইলে ওয়াজ না শুনলে ঘুম হয় না। বুঝতে হবে এটাই হচ্ছে আল্লাহর পক্ষ, আপনার দিলটা আল্লাহ এবং রাসূলের পক্ষে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই যারা
আল্লাহ এবং রাসূলের পক্ষে থাকবে। দুনিয়াতে কষ্ট হতে পারে, স্বাভাবিক। আমি বিস্তারিত নিয়ে যাব না। আজকে আলোচনার বিষয় হচ্ছে 4 দফা কর্মসূচি জমিনে বাস্তবায়িত না করা পর্যন্ত আপনি মরেও শান্তি পাবেন না। আপনি বলছেন শান্তি চাই, শান্তি চাই, পৃথিবীর কোথাও আপনি শান্তি পাবেন না, পেতে পারেন না। এটাই হচ্ছে বাস্তব প্রমাণ। দেখেন, আগে বাংলাদেশের জমিনে, বাংলার জমিনে ইতিহাস রচনা হয়েছে। এই বাংলার জমিনে যখন কোরআনকে যখন ছেড়ে দিয়েছে, পর্দা প্রশিদাকে যখন মানুষ যখন তার ইচ্ছা মতন যখন গ্রহণ করেছে, ইচ্ছা হলে পর্দা করব, না হলে না করব, ইচ্ছা হলে ওড়না পরব, না হলে না পরব, যখন মানুষ ইচ্ছা স্বাধীন থাকে, যখন পর্দা প্রশিদাকে ইচ্ছা স্বাধীন যখন করেছে, বাংলার জমিনে হাজার হাজার মানুষ, হাজার মহিলা দিনের পর দিন, রাতের পর রাত সর্বসময় ধর্ষণে লিপ্ত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন নাই বিধায় ধর্ষণ, আজকে কোরআন নাই বিধায় অপহরণ, আজকে কোরআন মানে না বিধায় আমাদের সমস্যা। শুধু তাই নয়, বাংলাদেশের ইতিহাসে ইতিহাস রচনা করে দেখেন, ইতিহাস করে দেখেন, উদ্ভব করে দেখেন। আপনি আমি সবাই জানি বাংলার জমিনে 5 বছরের মেয়ে থেকে 5 বছরের মেয়েও বাংলার জমিনে ধর্ষণ হয়। হয় কি হয় না? বলুন হুজুর, আপনার এগুলো বিষয় না, আমি বিষয় বোঝাতে চাচ্ছি। আমি বোঝাতে চাচ্ছি, কোরআন ছাড়া শান্তি পাবেন না। কোরআন ছাড়া শান্তি কখনো আসতে পারে না মুসলমানের জন্য। 5 বছরের মেয়েও এই বাংলার জমিনে ধর্ষণ হয়। শুধু তাই নয়, বলছেন কোরআন মানব না। আপনি কোরআনকে বাদ দিয়ে বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছেন, দুনিয়ার সেই প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িয়ে গেছেন। আপনি এক সময় বলছেন সুসাইড করব, আত্মহত্যা করব। আপনি আত্মহত্যা করেছেন মনের জ্বালায়, আপনি প্রাণ নাশ করেছেন নিজ হাতে, অর্থাৎ আত্মহত্যা করেছেন। এমন সময় মনে করছেন দুনিয়া থেকে বেঁচে গেলাম। না, ইতিহাস রচনা করেছে যারা দুঃখ বেদনায় যারা জর্জরিত, তারা এই জীবনটাকে রাখতে চায় নাই, তারাই কি করে আত্মহত্যা করে, সুসাইড করে। এমন ব্যক্তি বলছে দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন নাই, এখন মরে যাবে। মরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে যে মরার পরেও শান্তি নাই। বাংলাদেশের ইতিহাসে মৃত্যুর পরেও, মরার পরেও মানুষ ধর্ষণ হয় কি হয় না? ধর্ষণ মৃত্যু হওয়ার পর হয়। শান্তি পাবেন না, কখন শান্তি পেতে পারেন না। এর নাম কোরআন। আমি আজকে আলোচনা করবো যে বিষয়, সেটা হচ্ছে কোরআন ছাড়া কেউ শান্তি দিতে পারবে না। দেখেন, 4 দফা কর্মসূচির ভিতরে প্রথম দফা কর্মসূচির নাম হচ্ছে আকিমুস সালাত। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। আজকে সমাজে নামাজ প্রতিষ্ঠিত নাই, বিধায় আমরা সমস্যায় জর্জরিত। ওয়াতাবুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করতে হবে। যাকাত তাই বিধায় আজকে সমাজের ভিতরে আজকে আমরা বিভিন্ন সংস্থার সাথে জড়িয়ে গেছি। জড়ানোর পরে আমরা ঋণগ্রস্ত হয়ে পড়ে গেছি। তারপর তা'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান। এই দুটো নাই, বিধায় আমরা কি হয়ে গেছি? বিভিন্ন অসৎ পথে চলে গেছি। আজকে 4টে পয়েন্টের ভিতরে কথা বলা সম্ভব নয়। একটা পয়েন্টের উপর কথা হবে আকিমুস সালাত। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো। বলেন, এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত প্রত্যেকটা দিন, জুমার দিনে প্রত্যেকটা মসজিদে আলোচনা চলে কি চলে না? প্রত্যেকটা জুমার দিনে প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেব কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে কি করে না? করে। এর পাশাপাশি ঈমানটাকে আরো তরতাজা করার জন্য বিভিন্ন দেশ বিদেশ থেকে আলেম ওলামা নিয়ে এসে তাফসীর মাহফিল হয় না? হয় না? হয়। তারপরও আরো সুযোগ সুবিধা, এখন প্রত্যেকটা মানুষের মোবাইল ফোনে এখন শ্বাস দিলে ওয়াজ আসে কি আসে না? আসে। তাহলে আমার কথা বলার উদ্দেশ্য হলো এটাই যে যত পৃথিবীতে ওয়াজ বেড়েছে, যত আমাদের গলার আওয়াজ বেড়েছে, আওয়াজ বাড়ার সাথে সাথে এই মুসল্লি বলছে যে হুজুরদের পেটের জ্বালায় হুজুররা চিৎকার করে, হুজুরদের ব্যবসা এটা, আর আমাদের ব্যবসা জুমার দিনে সবার উপরে যাব, সবার উপরে যে কোনো রকম নামাজ শেষ করে বাড়িতে দৌড় দিব, 1 সপ্তাহ আর ওইদিকে মুখ করবো না। কথা বলে ঠিক কিনা? আমি বলি যে হেদায়েত আমাদের শুধু বক্তব্য নাই। ইমাম হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? ইমাম হচ্ছে 2 প্রকার। ইমাম হচ্ছে সুগরা, ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। নেতা হচ্ছে 2 প্রকার। এক প্রকার নেতা নাম হচ্ছে ইমাম হচ্ছে সুগরা, সুগরা মানে ছোট, ইমাম হচ্ছে কোবরা, কোবরা মানে বড়। ইমাম আমরা বলি ইমাম মর্জেন, ইমাম শব্দ অর্থ নেতা। আমরা যারা কোরআন এবং হাদিস থেকে যারা আলোচনা করি, এদেরকে ইমাম হচ্ছে সুগরা বলা হয়। কি বলা হয়? ইমাম হচ্ছে সুগরা, ছোট ইমাম। আর বড় ইমাম কারা? বড় ইমাম যারা দেশ রাষ্ট্র পরিচালনা করে, তারা হচ্ছে বড় ইমাম। এই দায়িত্ব ছিল আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের না, যারা আমাদের উপরে আছে তাদের দায়িত্ব। আজকে 52 বছর ধরে ওয়াজ চলতেছে, প্রত্যেকটা দিন মানুষের পকেটে মোবাইল ফোনে ওয়াজ চলতেছে। বলেন, আমি বলি বেশি নয়, যদি 1টি করে মুসল্লি, 1 বছরে কয়টা সপ্তাহ হয়? 52টা সপ্তাহ হয়। 52 সপ্তাহে যদি একটা মুসল্লি যদি 1 সপ্তাহে যদি হেদায়েত হয়, কথা বলেন, কয়টা? একটা যদি হেদায়েত হয়, তাহলে
এক বছরে কয়টা মুসল্লি বাড়বে? 52টা। স্বাধীনতার পর থেকে ওয়াজ কিন্তু কম হয় নাই। ওয়াজে আওয়াজে হুজুরের যৌবনকাল থেকে কাঁচা দাড়ি থেকে পাকা দাড়ি হয়ে গেছে। ওয়াজের ঘরে হুজুরের জীবন শেষ, এক পর্যায়ে ঘোষণা এসেছে হুজুর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু হুজুরের ওয়াজে আওয়াজে মুসল্লি বলছে হুজুর আপনি চিল্লান আপনার পেটের জ্বালাই, আর আমি দৌড়ে বেড়াই আমার রক্তের ক্ষমতায়, আমার রক্তের বলে। তাহলে 52টা মুসল্লি যদি এক বছরে যদি হয়, তাহলে 52 বছরে কটা মুসল্লি হওয়ার দরকার ছিল বাংলার জমিনে? একটা বেনামাজি খুঁজে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের আইন দিয়ে হবে না। কেন হবে না? আল্লাহর আইন তখনই কার্যকর হবে রাসূল যখন দিন প্রচার শুরু করলেন, এমন সময় গোপনে গোপনে দিন প্রচার করলেন, সামান্য পরিমাণ মুসল্লি বাড়তে শুরু করলো। কিন্তু রাসূল যখন রাজনৈতিকভাবে গেলেন, রাজনৈতিকভাবে যাওয়ার পর মক্কা বিজয় করার পরে বলেন একে একে সকল মানুষ ইসলামের ছায়াতলে তার থেকে বেশি এসেছে না আসে না? সব থেকে বেশি এসেছে। এখন বলবেন যে হুজুর, আমি বলি দায়িত্ব শুধু আমাদের নয়, দায়িত্ব দেশ রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের দায়িত্ব। তারা ঘোষণা করবে আকিমুস সালাত, নামাজে আযান হবে, মুসল্লি মসজিদে যাবে না, এমন হবে না। যদি এমনটি যদি হয়, আজ থেকে ঘোষণা করা হলো বাংলার জমিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহর বিধান ছিল, আজ থেকে রাষ্ট্রীয়ভাবে বাংলার জমিনে ফরজ নামাজ হিসেবে যারা ফরজ নামাজ কাজা যারা করবে, যদি ধরা পড়ে তাহলে তাদের জন্য শাস্তি আছে। 50টা বেতের আঘাত, এর সাথে সাথে 5-7 দিন জেল এবং উত্তম এবং মাধ্যম কিছু দেওয়া হবে। বলেন পৃথিবীর বুকে আজান হওয়ার পর একটা মুসলমান দাবি করার পর কোন মুসলমান মসজিদের বাইরে থাকতে পারবে? করোনা ভাইরাস আমাদের শিক্ষা দিয়েছে। আমি যে মসজিদে ইমামতি করছিলাম, তারাবি নামাজ দাঁড়িয়েছি, মসজিদের পাশেই এক জায়গাতে করোনা ভাইরাস ধরা পড়েছে। তো এশার নামাজ শুরু হয়ে গেছে, পিছন থেকে কেউ একজন বলছে যে পুলিশ আসছে। তো আস্তে আস্তে পায়ের আওয়াজ হচ্ছে, মানুষ জানে যে মসজিদে লকডাউন দেওয়া হয়েছে, একটা নির্ধারিত পরিমাণ মুসল্লি দেওয়া হয়েছিল, তার থেকে বেশি। আমি খুঁজে দেখি যখন সরকার আইন করলো যে মসজিদে মাত্র 10-12 জন নামাজ আদায় করতে যাবে, যেদিন ঘোষণা করেছে সেই জমানে যেয়ে দেখি যে আমার ঢোকার জায়গা নেই। কেন? করোনা ভাইরাসের ভয়ে নামাজ পড়েছে। এমন এক পর্যায়ে যখন দেখলাম নামাজ যখন শেষ হলো, নামাজ শেষের পিছনে তাকায় দেখি হাতে 5-7 জন মুসল্লি ছাড়া, 2 কাতার মুসল্লির ভিতরে 5-7 জন মুসল্লি ছাড়া সব কি হয়েছে? পালা চলে গেছে জানের ভয়ে। এই মুসল্লি যদি আপনার আইন যদি মসজিদ থেকে যদি বের হতে পারে, বলেন যদি আইন যদি করা হয়, তাহলে সেই আইন আমরা মানতে রাজি না? রাজি না। অনেকে বলছে যে হুজুর আপনি যা বলেন, জীবনের জবানটা খুলবো না। এই জবানটা রেখেছি 7 তারিখের জন্য। এই জবানটা তখনই খুলবো চিৎকার দিয়ে বলবো আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা। আল্লাহ রাসূলের কথা এবং কাজে তিনি সমর্থন করবে না। বলেন এই জবানটা কে দিয়েছে? না আমার নেতা দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহর জন্য আল্লাহর কাছে ব্যয় করবেন না, কোথায় করবেন? আল্লাহ বলছে যে খবর আছে তোমার জন্য ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, রেডি করা আছে, আসো। তাহলে দেখেন, আমরা করোনা ভাইরাস যখন আক্রান্ত হলাম, আমাদের জন্য মাস্ক বাধ্যতামূলক করা হয়েছিল না? হয়নি? ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, আপনাকে ভালো লাগুক আর না লাগুক, যদি মাস্ক যদি আপনি না পরেন, মসজিদ থেকে বা বাড়ি থেকে যদি বের হন, তাহলে মাস্ক যদি না পাওয়া যায়, আমরা অনেক ভিডিওতে দেখেছি পুলিশের সেই টর্চার, পুলিশের সেই একটা আইনটা করা হয়েছিল, সরকারি আইন হিসেবে জরিমানা করা হয়েছিল এবং তার সাথে উত্তম মাধ্যম দেওয়া হয়েছিল। ইচ্ছাই হোক বা অনিচ্ছাই হোক, আমরা ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, আমরা মাস্ক পরেছি না পরে নাই? করেছি। তাহলে এখনো যদি ওই সরকার যদি আইন করে, ওই রাষ্ট্রপতিরা যদি আইন করে, পৃথিবীর বুকে একটা বেনামাজি থাকার মতন কি হবে না? সুযোগ হবে না। পুলিশের গাড়ি যদি একবার যদি হুঁশিয়ার দেয়, যেই মানুষেরা আজকে ক্যারাম নিয়ে মেতে আছে, যেই যুবকরা আজকে ফ্রি ফায়ার পাবজি নিয়ে যারা মেতে আছে, তারাও বলে যে বাপরে বাপ সব ফেলে দে, মসজিদে দৌড়। বলেন কথা বলেন ঠিক কিনা? আজকে 52 বছর ধরে আমরা ওয়াজ করছি, 52 বছর ধরে দেশের স্বাধীনতা অর্জনের পর থেকে ওয়াজ চলছে। বলেন 52টা মুসল্লি আমরা বাড়াতে পারবো, পেরেছি কি? পারেনি। কেন? আমরা হচ্ছে আপনাদের কাছে গোলাম। কারণ আপনারা বলেন যে হুজুর আজকে কিন্তু ওয়াজ যা দিয়েছেন এরপরে থেকে দিতে পারবেন না। কেন? কোরআনের মহাদেশে আলোচনা করবেন। আমার মসজিদে আমার সভাপতি বলছে কথা, আমি বলছি ঠিক আছে ভাই, আমি কোরআনের মহাদেশ থেকে আমার প্রত্যেকটা ওয়াজ রেকর্ড আছে, আপনাকে শোনাবো। আমি রাজনীতির বিরুদ্ধে কথা বলি না, আমি বলি পথ ভালো মানুষ আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেছিলেন, যে কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো সমাজে বাস্তবায়িত করা এবং বলার চেষ্টা করি। আমি রাজনীতির বিরুদ্ধে বলি না, আমি রাজনীতির কথা বলি না। কারণ এখন পর্যন্ত ভোট হয়েছে কিন্তু ভোট দেওয়া লাগেনি। মানে ভোটার এখন পর্যন্ত একটাও ভোট পায়নি যে ভোট দেবো, সুযোগ আসেনি। আল্লাহ চাইতে আসবে সামনে।
রাজনীতির সাথে কি দরকার জড়িত হওয়া। তো সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি বলতে চাই 52 বছর আমরা যা না করতে পেরেছি, হুজুররা 52 বছর যা না করতে পেরেছি, যদি দেশের রাষ্ট্রপ্রধান সরকার যদি মনে করে যে আমি 52 সেকেন্ডে আমি তাই করব, করা সম্ভব কি সম্ভব নয়? সম্ভব, কিন্তু করবে না কেন? না করার সমস্যা অনেক কিছু আছে, সেগুলোর ব্যাখ্যা আপনারা বুঝে নেবেন। আল্লাহ বলছেন যারা নামাজ আদায় করবে, যারা এই কপাল দিয়ে যারা আল্লাহকে সিজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে যখন আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় পড়ে বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, সকল উম্মতেরা এক পর্যায়ে রাসূলের কাছে চলে যাবে, রাসূলের কাছে যে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন আযাব আর আমাদের সহ্য হচ্ছে না, যদি আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগে তাহলে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হোক, আর যদি আমাদের জান্নাতে যাওয়ার যদি উপযোগ হয় তাহলে আমাদের জান্নাতে প্রবেশ করানো হোক। এত তাপ এত কষ্ট সহ্য হচ্ছে না, এমন এক পর্যায়ে বিশ্বনবী মাথা দিয়ে সিজদা করে আল্লাহর দরবারে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি বলে কান্না করছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বন্ধু, দুনিয়াতে তোমার জন্য, দুনিয়াতে ইসলাম প্রচারের জন্য আপনি তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে দান শহীদ করেছেন, নিজ মাতৃভূমি মক্কা ভূমিকে ত্যাগ করে আপনি মদিনায় হিজরত করেছেন, আপনি অসংখ্য কষ্ট করেছেন, পৃথিবীতে আপনাকে কষ্ট করানোর জন্য, দিন প্রচারের জন্য কষ্ট করেছেন। আজকে কিয়ামতের মাঠ শুধু আপনাকে উপলক্ষ করে অনুষ্ঠিত করা হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি কাঁদবেন না, আপনার কি সমস্যা বলেন? বলছে আল্লাহ আমার যারা বান্দা তাদেরকে আমি জান্নাতে দিতে চাই, আমার যারা উম্মত যারা তাদেরকে আমি আজকে জান্নাতের সুসংবাদ দিতে চাই, তাদেরকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জায়গাতে অনেক মুসল্লি আছে, অনেক মানুষ আছে, সবাই তো জান্নাতের আশাধারী। আল্লাহ সেই সময় বলবে, কোরআনের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ও আমার বান্দারা তোমরা সবাই কি হও, কাতারবন্দি হও, সোজা হও। সোজা হওয়ার পরে তোমাদেরকে হুকুম করা হলো তোমরা আমাকে সিজদা করো। কি করো বলেন? সিজদা করো। এমন সময় যে বান্দারা আল্লাহকে না দেখে ফজরের সময় এত শীতের ভিতরে এত ঠান্ডার ভিতরে যারা নামাজে এসে উপস্থিত হয়েছে, যে বান্দারা তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, আমি আল্লাহর পায়ে সিজদা দিচ্ছি, আল্লাহকে না দেখে সিজদা দিয়েছে, সেই বান্দা যখন আল্লাহর পায়ে সরাসরি যখন সিজদা দিবে, বলেন সে বান্দা খুশি হবে না হবে না? খুশিতে আনন্দে আটখানা হয়ে যাবে। এমন এক সময় ওই বান্দারা আল্লাহর পায়ে সকলেই সিজদা করবে। যারা মুনাফিক ছিল, যারা বেনামাজি ছিল, তারা বলবে যে সুযোগ একটা এসেছে, কেন দুনিয়াতে ধোঁকাবাজি করে পার হয়েছি, আজকেও এই কিয়ামতের মাঠে ধোঁকাবাজি করে পার হয়ে চলে যাব। ওরা বলবে নাকি ব্যাপার হলো নাকি, জুমার দিনে জুমার নামাজ আদায় করেছি, অমুক দিনে অমুক নামাজ আদায় করেছি, অভ্যাস তো আমাদের আছেই। ওরা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করার জন্য প্রস্তুতি নেবে। এমন এক সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা ওদের পিঠগুলোকে লক করে দাও, ওদের পিঠ তক্তার মতন শক্ত করে দাও। যারা ঈমানদার যারা, তারা সেই কথা শুনে আল্লাহ তাআলার হুকুম শুনে সাথে সাথে সিজদায় চলে যাবে। সিজদায় যাওয়ার পর হাউ মাউ করে কান্না শুরু করবে, যে আল্লাহ এতদিন তোমাকে না দেখে সিজদা করেছি, তোমাকে দেখি নাই, অনেক কষ্ট করে দুনিয়াতে জীবন যাপন করেছি, না দেখে সিজদা করেছি, আজকে যখন আপনাকে দেখতে পেয়েছি, আপনার পবিত্র কদম মোবারক যখন পেয়েছি, আজকে আর সময় অবলম্বন করব না, সময় আমরা অপেক্ষার জন্য থাকবো না, বলার সাথে সাথে সিজদায় চলে যাবে। আর যারা মুনাফিক যারা, কাফের যারা, বেদিন যারা, তারাও চেষ্টা করবে, চেষ্টা করার সাথে সাথে তাদের পিঠটা পা থেকে পিঠ পর্যন্ত গোটাটাই তক্তার মতন শক্ত হয়ে যাবে। এখন সিজদায় দেওয়ার জন্য চেষ্টা করবে, কোনো সুযোগ নাই। এমন এক পর্যায়ে তারা মাথা আনত করে বসবে, বলবে যে হাই, দুনিয়াতে ফাঁকিবাজি মেরে অনেক কাজ করেছি, কিন্তু কিয়ামতের মাঠে আর পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ও বান্দারা রে, পৃথিবীর বুকে তোমাদের কি নামাজ আদায় করার কথা বলা হয়নি? বলবে আল্লাহ বলা হয়েছিল, কিন্তু আমল করা হয়নি। কেন হয়নি? রক্তের গরমে কেন হয়নি? দলের গরমে কেন হয়নি? পাওয়ারের গরমে কেন হয়নি? চেয়ারের গরমে কেন হয়নি? টাকার গরমে কেন হয়নি? আত্ম অহংকারের জন্য তোমার ইবাদত বন্দেগী করা হয়নি। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে বলবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ও ফেরেশতারা ওই
বান্দাদেরকে জাহান্নামে হাঁকিয়ে নিয়ে চলে যাও। যেমন গরু ছাগল যেমন আমরা হাঁকায় যখন গোয়াল ঘরে ভরি, আল্লাহ বলবেন যে ফেরেশতারা নিয়ে যাও ওদেরকে গোয়াল ঘরে ভরে দাও, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার ভিতরে যারা সিজদা করবে আল্লাহকে যারা সিজদা করবে তাদের জন্য ট্রেনিং হয়ে গেল। আল্লাহ বলছেন আমি তাদেরকে দেখবো। জোরে বলে আলহামদুলিল্লাহ। এমন এক পর্যায়ে নামাজ আদায় করলে নামাজ আমাদের সকল সুখ শান্তি দিতে পারে। আমরা কথা না বলি ভাই, হ্যাঁ কথা না বলি। এক নম্বর কথা হলো যে জুমার খুতবা আমি যেটা আলোচনা করি কমসে কম 40 মিনিট আলোচনা করি, কিন্তু এখানে সে টাইম, এক নম্বর টাইম শেষ, 2 নম্বর হলো মুসল্লি কম। আমি সেটা বলতে চাচ্ছি না। যা হোক, আমি যতটুকু পাচ্ছি চেষ্টা করছি। আপনারা কথা না বলে আপনারাও চেষ্টা করেন একটা ভালো একটা পরিবেশ দেওয়ার। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, সকল সমস্যার সমাধান দিতে পারে আমাদেরকে নামাজ। জোরে বলে সুবহানাল্লাহ। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তিনি যখন মদিনার গভর্নর ছিলেন, এমন এক সময় তার জামানায় তার আমলে সে সময় একটা এই আমাদের যখন এই সিজনটা যেরকম চলছে যে শস্য ফসলে অনেক ক্ষতি হয়ে গেছে, অনেকের ফলন কম হচ্ছে, এরকম খাদ্য ঘাটতি শুরু হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করছেন, হাই আমার রাষ্ট্রে আমার দেশে খাদ্য ঘাটতি পড়ে গেল, আমি কি করব, এখন কি করা যায়। তিনি একটা চিঠি লিখলেন মিশরে। কোথায় লিখলেন চিঠি? মিশরে চিঠি লিখলেন, মিশরের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখলেন। তার নাম হচ্ছে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি লেখার পরে তিনি বলছেন, চিঠিতে লিখেছেন, ভাই আমর, আমি আমিরুল মুমিনিন, আমার মদিনায় খাদ্য সংকট ঘটেছে, আমার মদিনার মানুষ খাবার অভাবে হাহাকার করছে, মদিনার অনেক মানুষ খাদ্যের জন্য মৃত্যুবরণ করছে, ভাই আমাকে কিছু খাবার দিয়ে আমাদের এই দেশটাকে সাহায্য করুন। এই আমিরুল মুমিনিনের চিঠি পাওয়ার পরে হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিতে লিখলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার সেই মদিনাতে এত পরিমাণ খাবার দিব, এত পরিমাণ খাদ্য পাঠাবো যে উটে খাদ্য বহন করবে। কিসে? তখন তো ট্রাক ছিল না, উটে খাদ্য বহন করবে। এই উটে খাদ্য বহন করার জন্য আমি এতগুলো উট, আপনার এতগুলো খাবার পাঠাবো যে সর্বপ্রথম উট আপনার মদিনায় থাকবে, উটের বহর, আর সবার শেষের উট থাকবে আমার মিশরে। জোরে বলে সুবহানাল্লাহ। এতগুলো খাদ্য পাঠাবো, এতগুলো, যেমন মুসলমানদের যেটা ওয়াদা, সেই ওয়াদা ভিত্তিক কাজ শুরু হয়ে গেল। এমন এক পর্যায়ে খাদ্য সংকট পূরণ হওয়ার জন্য মিশর থেকে খাবার ঢুকলো মদিনায় ঢোকার পরে আমিরুল মুমিনিন আনন্দিত হয়ে গেল, আমার মিশরবাসীকে কিছু দিতে পারবো। এক জায়গায় খাদ্য প্রদান করা হলো, তাদেরকে বলা হলো এই জায়গা থেকে খাদ্যটাকে সংগ্রহ করে তোমরা খাবার খাবে। হঠাৎ সেই খাবার, মানুষের একটা প্রবাদ আছে, রাজার ধন যদি বসে থেকেও খাই তাহলে একদিন শেষ হবে। বলে ঠিক কিনা? শেষ হবে না? শেষ হবে, তত বড় সম্পদ। এমন এক পর্যায়ে যখন সেই খাবারগুলো শেষ হতে শুরু করলো, এখন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হাই আমার দেশে কি হলো, এই খাবার দিয়ে আর তো জনগণকে তাদের আবারও খাদ্য সংকট পড়ে গেল, কার কাছে চিঠি লিখবো। তিনি মসজিদে নববীতে বসে চিন্তা করছেন আমি কি করব, কি টেনশনে পড়ে গেছে। এমন এক সময় একজন ব্যক্তি যার নাম হচ্ছে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে দৌড়ে ঢুকলেন। ঢোকার পরে দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের কোনায় বসে আছে। তিনি চিন্তা করছেন রাষ্ট্র পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য। কিন্তু আজকে আমরা রাষ্ট্র এবং দেশ পরিচালনা করে যে জায়গা থেকে আজকে রাসূলের জামানায় মসজিদ থেকে সেটা পরিচালনা হয়েছে, সেটা হচ্ছে সঠিক। আর আমরা যেটা করছি, হ্যাঁ হতে পারে দেশের উন্নতির জন্য, কিন্তু আমাদেরকে আল্লাহ এবং রাসূলের কথাগুলো মানতে হবে, কি হবে না? হবে। এমন এক পর্যায়ে যখন সেই মদিনার জিয়াদ রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে ঢুকলেন, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় বসে থেকে চিন্তা করছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাত্রিতে আমার রাসূল আমাকে স্বপ্নে দেখালেন, বলছে, ও জিয়াদ, আমি ওমরকে জ্ঞানী মনে করতাম। কি মনে করতাম? জ্ঞানী মনে করতাম। বলেন ওমর রাদিয়াল্লাহু আনহু জ্ঞানী ছিল কি ছিল না? এখন বলছে মনে করতাম। তাহলে এই জায়গাতে সম্ভাবনার সুযোগ একটা বাক্য দেখা দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাই তো আমার রাষ্ট্রে, আমার দেশে কেন খাদ্য সংকট ঘটে
ঘটে গেল। তিনি বলছেন সকল ব্যক্তিকে, সকল মুসলিমদেরকে ডাক দাও, আমার প্রজাদের ডাক দাও, ডাক দিয়ে মসজিদের রক্ষকদের নিয়ে আসো। নিয়ে আসার পর বলছেন একত্রিত হলো সবাই। একত্রিত হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ও আমার প্রজাবৃন্দরা, ও আমার ভাইরা, আমি রাষ্ট্র দেশ পরিচালনা করতেছি, আমার ভুল হতে পারে কি পারে না? বলছে হ্যাঁ হতে পারে। দেখেন সেই যুগ কি যুগ ছিল? সম্মানী যুগ ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন জুমার খুতবায় উঠেছে। জুমার খুতবায় ওঠার পরে মুসল্লিরা, সাহাবীরা দেখছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর জুব্বার ঝুলটা একটু বড়। কি বড়? জুব্বার ঝুলটা একটু বড়। বলছে আমিরুল মুমিনিন, নামাজ শেষে বলছে আমিরুল মুমিনিন, আমরা যে রাজ্য থেকে, রাজ্য কোষাগার থেকে রাষ্ট্রীয়ভাবে যে পোশাকটা পেয়েছি, এই জুব্বার ঝুলটা এত বড় আমাদের হয়নি, আপনার হলো কেমন করে? একজন নেতাকে প্রশ্ন করছে। বলেন আমরা যদি নেতাকে প্রশ্ন করি, নেতা আমাদের ঠিক করবে না ব্যাটিং করবে? বলেন তো। প্রশ্ন করছে নেতাকে, নেতা আপনার হলো কেমন করে? ভুল ধরে প্রত্যেকটা জায়গাতে আজকে আপনি ধরনের সমস্যা। মসজিদে কোরআনের কথা বললে, আল্লাহ এবং রাসূলের কথা সঠিক তথ্য দিয়ে যদি বলেন, আয়াত দিয়ে যদি বলেন, আল্লাহর কথা যদি বলেন, তারপরও কথা আসে না? আসে না? আসে। ওরা মুসলমান দাবি করতে পারে, কিন্তু ওরা মুসলমান দাবি করার পর তারা কখনো মুসলমান হতে পারবে না। আল্লাহ বলছে ওয়া হুম বিমুমিনিন, ওরা কখনো মুমিন নয় যারা কোরআন শোনার পর ওই দা কুলিয়াত আলাইহিম আয়াতুন যাদাতুহুম ঈমান, যারা কোরআন শোনার পর যাদেরকে ভালো লাগে তারা ঈমানদার, যাদেরকে আনন্দ লাগে তারা ঈমানদার। যারা কোরআন শোনার পর মুখের আকারটা খারাপ হয়ে যায়, মনে হয় যে হুজুর রাজনীতি করছে, মনে হয় যে আমার নেতার পক্ষে বলছে, এরকম যারা হয়, আল্লাহ বলছে ওয়া হুম বিমুমিনিন, ও যদি 24 হাত পাগড়ি পরে আর 60 হাত জুব্বা পরে আর আরো অনেক কিছু করে, তাহলে তোমা হবে সে কখনো মুমিন হতে পারে, সে মুনাফিক। এমন এক পর্যায়ে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে ডেকে বলছেন, ও আমার প্রজাবৃন্দ, আমার ভাইরা, ও আমার সাহাবীরা, বলেন রাষ্ট্র পরিচালনাতে আমার কোনো সমস্যা আছে নাকি? আমি কি কোনো কিছুকে আত্মগোপন করেছি নাকি? জনগণের মাল আত্মগোপন করে কি মেরে খেয়েছি নাকি? বলছেন না না, এগুলো কোনো কিছুই করেনি। বলছে এত সমস্যা কেন? তখন একজন বৃদ্ধ ব্যক্তি বলছে, ওমর, ও আমার ওমর আমিরুল মুমিনিন, আমি কিছু বলতে চাই। নেতার সামনে দাঁড়িয়ে গেছে, নেতাকে বলছে, ও আমার নেতা, ও আমার ওমর আমিরুল মুমিনিন, আমি একটা জিনিস বুঝে পাই না, রাসূল যেহেতু আপনাকে বলেছে ওমরকে জ্ঞানী মনে করতাম, আসলে আপনি জ্ঞানী নন। বলে নেতার সামনে যদি বলে যে আপনাকে নেতা মনে করেছিলাম, কিন্তু আসলে আপনি নেতাই নন, তাহলে আপনার কি আর কাজ থাকবে? আপনার পদ বাতিল করে দেওয়া হবে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা শোনার পর ফার ফার করে কাঁদছে, আল্লাহ আমি তোমার দরবারে আর কিছু চাই না, আমি তোমার দরবারে আমি সঠিকভাবে আমার রাষ্ট্র পরিচালনা করতে চাই। এমন সময় বলছে, ও আমার বাবাজি, একটু বলে দেন আমি কেন জ্ঞানী নয়? বলছেন ওমর, আপনি জ্ঞানী নন এই জন্য, বলেন তো পৃথিবীতে খাদ্য দেওয়ার মালিক কে? আল্লাহ। সবাই বলি আল্লাহ। যাদের খাদ্য দেওয়ার মালিক আল্লাহ নয়, যাদের খাদ্য দেওয়ার মালিক অন্য কেউ, তারা শুধু বলবে না। আমরা সবাই বলি আমাদের খাদ্য দেওয়ার মালিক কে? আল্লাহ। এই আল্লাহ আমাদের খাদ্য দেয়। বলছে ওমর, আমাদের খাদ্য দেয় আল্লাহ, আমাদের খাদ্য আল্লাহ ছাড়া আমাদের রিজিক কি কেউ দিতে পারবে? বলছেন না, কখনো কেউ দিতে পারবে না। এমন এক পর্যায়ে যখন ঘটে গেল, আর ওমরের বুঝতে দেরি হলো না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আমার বাপজিরা, আমি সে আল্লাহর কাছে, সেই ব্যক্তি বলছে, তাহলে আল্লাহর কাছে না আছে, আপনি পার্শ্ববর্তী দেশের কাছে ধার চেয়েছেন, তাহলে আল্লাহর কাছে কি কখনো বলেছেন আল্লাহ আমার জমিনে, আমার মদিনাতে খাদ্য সংকট, এই খাদ্য সংকট অভাবটাকে পূর্ণ করেন? বলছেন না, এখন পর্যন্ত বলা হয়নি। বলছেন ও আমার সাহাবীরা রে, তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমরা উযু বানায় দাও, বানানোর পরে ইস্তিসকার নামাজে দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নামাজ শুরু করলেন, নামাজে দোয়া শুরু করলেন। বলছে আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আল্লাহ আমার তো ভুল হয়ে গেছে। ও আমার আল্লাহ, আমার মদিনাবাসীর অনেক কষ্ট, খাবারের জন্য কষ্ট, অর্থের জন্য কষ্ট, অনেক মানুষ মৃত্যুবরণ করছে। আল্লাহ তোমার নাম রাজ্জাক, তুমি হচ্ছ রিজিক দাতা। আল্লাহ তোমার নাম খালিক, তোমার নাম মালিক, তুমি আর রহমান, আর তুমি হলো সেই রহিম। আল্লাহ আমার মদিনার জমিনে বৃষ্টি বর্ষণ করে দাও। এই দোয়া করতে করতে সকল সাহাবী পিছন দিকে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পর হাউ মাউ করে কান্নাকাটি শুরু করেছে। এমন এক পর্যায়ে নামাজ শেষ হতে না হতেই মদিনার
মদিনার আকাশে নামাজ শেষ হতে না হতে মদিনার আকাশে বিদ্যুৎ চমকালো, মেঘে মেঘে ঘর্ষণ দিয়ে এক পর্যায়ে মদিনার আকাশে বিদ্যুৎ বর্ষিত হলো, জমিনগুলো তার যৌবন ফিরে পেল। সেই জায়গাতে শস্য আবার মানুষ কৃষকেরা শস্য আবাদ করতে শুরু করলো। আর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তিনি হলেন রাজ্জাক, যিনি আমাদের রিজিক দিয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন এক পর্যায়ে নামাজের মাধ্যমে সকল সমস্যার সমাধান হতে পারে কি পারে না? আজকে সমস্যার সমাধান হলে নেতার কাছে ধর্ণা ধরে যে নেতা, আপনি যদি কার্ড যদি না করে দেন, 30 টাকার কার্ড, 30 কেজি চাউলের কার্ড যদি না করে দিতেন, তাহলে আমার খাদ্য সংকটে আমার পরিবার মারা যেত। আল্লাহ এবং রাসূল বলছেন যে ব্যক্তি নাশরিকাল যুলমুন আযীম, যিনি আমি রাজ্জাকের জায়গাতে আমি রিজিক দাতা, আমাকে রিজিক দাতার বিরুদ্ধে আরেকজন রিজিক দাতা দাঁড় করবে, সেই ব্যক্তি কি করলো? আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার সাথে শিরক করলো, অংশীদার স্থাপিত করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আজকে বলছি নেতা, আপনি এই কাজটা না দিলে আমার সংসার চলে যেত। নেতা, আপনি যদি এটা না করতেন তাহলে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যেত। বলেন, সকল সমস্যার সমাধান দিতে পারে আর কোরআন কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমরা বলতে চাই, সময় যেহেতু শেষ, আমি সময় অতিক্রম করবো না। তারপরেও কয়েকদিন হয়ে গেছে, মন খারাপ করবেন না। তো আমি শেষ কথা এটাই বলে দিতে চাই, আমি একেবারে সংক্ষিপ্ত করে দিচ্ছি। ঘটনা সংক্ষিপ্ত যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোরআন পাঠিয়েছে, কোরআন ছাড়বেন দুনিয়াতে। দেখেন, যারাই কোরআন ছেড়েছে তাদের উপর নির্যাতন এসেছে। যারা কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন ছেড়ে আপনি মনে করছেন আপনার হাতে ক্ষমতা থাকার পরও আপনি সেই ক্ষমতার ব্যবহার করেননি, অন্য জায়গাতে ক্ষমতার ব্যবহার করেছেন। আর মসজিদে আসার পর বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ বলছে, এই বান্দার মুখে ঝাঁট আমার, এই ফেরেশতারা জান এই বান্দার মুখে কাদা নিয়ে যে পচা কাদা ভরা। কেন? যে ওর ক্ষমতা ছিল যতটুকু, তা না করে তিনি ক্ষমতা অন্য জায়গায় খাটিয়ে বলছেন, আল্লাহ আমাদেরকে সুযোগ দাও, আল্লাহ আমাদেরকে ফির দুনিয়া এবং আখিরাতে ভালো করো। বলছে, দুনিয়াতে খারাপ করেছিস তুই, তোর মাধ্যমে তোর অধিকার ছিল। এমন এক পর্যায়ে দেখেন, পৃথিবীর অনেক মানুষ মা বাবাকে ভাত দেয় না, দেয় কি দেয় না? অনেক মানুষ দেয় না, মায়ের কথা শুনতে পারে না, বাবার কথা শুনতে পারে না। আর মসজিদে আসার পর ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে, নামাজের পর বলছেন রব্বানা, নামাজের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মোজাতে হাত উত্তোলন করে বলছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন, ওই বেয়াদব ওর মুখে নোংরা কাদা পচা কাদা ভরে দে। ওর বৃদ্ধ বাবা আজকে তার খাটার বয়স নাই, জমিনে কাজ করার বয়স নাই, তারপরও কাজ করে খাচ্ছে। অনেক সময় অনাহারে থাকছে, কখনো খাদ্য পাচ্ছে কখনো পাচ্ছে না, কখনো পোশাক পাচ্ছে কখনো পাচ্ছে না। এমন এক সময় তার দয়া হয় না, আর এসে বলছে, এসে দোয়া করে বলছে যে আল্লাহ আমার মা বাবাকে ভালো রাখো। তার টাকা দেওয়া বাদ দিয়ে, সেবা যত্ন না করা বাদ দিয়ে তুমি এসে দোয়া করছো। আল্লাহ বলছে, ওর মুখের ভিতরে কাদা ভরে দাও। আমরা সমাজের ভিতরে এই কাজগুলো করে থাকি। ও আমার মুসলমানরা নেই, আমাদেরকে সকলকেই মরতে হবে, কি হবে না? আমাদের মৃত্যুটা অবধারিত, দুনিয়া থেকে যেতে হবে, এটাই হচ্ছে বাস্তব। দুনিয়াতে বেঁচে আছি, এটাই মিথ্যা। আজকে আছি, কিছুক্ষণ পর থাকবো না, এটাই হচ্ছে বাস্তবতা। পরকালের জন্য কে কি করেছি এটা আমরা তো নিজেই বুঝতে পারছি। আল্লাহ আমাদের পরকালে যাওয়ার জন্য আজকে যে কথাগুলো বললাম, সে কথাগুলো আমি যেন বাস্তবে আমল করতে পারি, আর আমার সকল মুসল্লিবৃন্দ যেন আমল করতে পারে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে কথাগুলো বললাম, এর ভিতরে যদি কেউ যদি আঘাত পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, তাহলে নিজ করে মাফ করবেন। ভাষার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়, নিজ করে মাফ করবেন। এবং আপনাদের দোয়া প্রার্থী যাতে কোরআনের আরও জ্ঞান যেন অর্জন করতে পারে এবং কোরআনের সুযোগ থাকে, এই দোয়া দাঁড়ি করে আজকে এই পর্যন্তই। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো সুযোগের তৌফিক দেয়, তাহলে আবার দেখা হবে। আমরা সকলকে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ সহ কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে আল্লাহুম্মা আমিন।